এই জায়গার ভুলটা আপনাদের নজরে পড়লো না? কি করেন আপনারা? আমি না বুঝি না কিছু। আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা যত দ্রুত সম্ভব ঠিক করে আমার টেবিলে পাঠান। আপনি নিয়ে আসেন। আপনি? আসসালামু আলাইকুম, আমি পারমিতা, ইরফান আলী খানের স্ত্রী। ও আচ্ছা, আসুন বসুন। বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? কি করে বুঝলেন আমি সাহায্যই চাইতে এসেছি? পুলিশের কাছে আর যাই হোক, কেউ তো আর ভাত খেতে আসে না, আর এই থানা তো ভাতের হোটেল না। তবে চা খাওয়াতে পারি। চা বলবো? জি না, আমি আসলে আপনার কাছে একজনের ঠিকানা জানতে এসেছি আহাদ ভাই। কার ঠিকানা? আজিজা রহমান। আসলে ইরফানকে অনেক সেন্সিবল ভাবতাম, কিন্তু ও অনেক ইরেসপন্সিবল একটা ছেলে। তা না হলে এসব কথা কেউ বাড়িতে বলে? আর আপনি জেনেছেন, কিন্তু কথাগুলো তো আপনি আপনার মধ্যেও রাখতে পারতেন। দেখুন, আপনি ইরফানকে শুধু শুধু ভুল বুঝছেন। ইরফান যদি সবকিছু বলতোই তাহলে কি আমি এখানে আসতাম? দেখুন। জি, পারমিতা। হ্যাঁ, পারমিতা। এখন আপনাকে আমি যে কথাটা বলবো, কথাটা বলা আপনাকে উচিত কিনা আমি জানি না, তারপরেও বলছি। এই ফ্যামিলিতে আপনি নতুন এসেছেন, তাই এখনই সবকিছুতে নাইবা জড়ালেন। আমি যে জড়িয়েই আছি ভাই, আমি আসলে এই জাল থেকে মুক্তি পেতে চাই। একটা কথা বলি, এত বড় বড় মানুষদের ব্যাপার স্যাপারগুলো না অনেক বড় হয়। এখানে আমি বা আপনি নির্বাক বসে থাকা ছাড়া, বিশ্বাস করুন, আমাদের আর কিচ্ছু করার নেই। তবুও চেষ্টাটা ছাড়তে চাই না। অন্য কিছু না ভাই, আপনি যদি ওনার ঠিকানাটা দেন, অন্তত আমি একবার ওনার সাথে কথাটা বলতে পারি। সরি ম্যাডাম, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না। আপনি প্লিজ আসুন। আপনি ঠিকানা না দিলে আমি এখান থেকে কোথাও যাব না, এক পাও নড়ব না। ঠিক আছে, তাহলে আমি না হয় ইরফানকে ফোন দিই, সে আপনাকে নিয়ে যাবে। প্লিজ ওসি সাহেব, এটা করবেন না। প্লিজ আমার কথা শুনুন। ইরফান শুনলে আমাকে চেষ্টাও করতে দেবে না। আমি আসলে ওর বাবাকে বাঁচানোর জন্যই। হ্যালো, হোয়াট? অ্যাটাক হয়েছে? মানে কতজন? আচ্ছা ঠিক আছে, আমি ফোর্স নিয়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। বুলবুল, বুলবুল, ফোর্স রেডি করতে বলো, বের হতে হবে। জসিম, রেডি হও। ম্যাডাম। কেন, কি হয়েছে? হ্যাঁ বললাম তো, আমি আপনাকে কোনো সাপোর্ট দিতে পারবো না, হেল্প করতে পারবো না। বাইরের পরিস্থিতি ভালো না, আপনি বাড়ি চলে যান। এই গাড়ি রেডি হয়েছে? আসো আসো, জসিম আসুন। এই ওসি সাহেব, আপনার ফোন, আপনার ফোন। ফোনটাই তো ধরছে না। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমি কি আজিজা রহমানের সাথে কথা বলছি? জি বলছি। আপনি কি বলছেন?
আমি আপনার ঠিক পরিচিত না। আমার নাম পারমিতা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, পাচ্ছি, বলেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমার নম্বর কোথায় পেলেন? সেটা না হয় দেখা করেই বলি। আপনি শুধু একবার আপনার সাথে আমাকে দেখা করতে দিন প্লিজ। আপনার নাম পারমিতা? জি, দেখুন, আমি আপনার পরিচিত না বলে হয়তো আপনি আমাকে এড়িয়ে যাবেন। প্লিজ ফোনটা রাখবেন না। আমার আপনার সাথে দেখা করা সত্যি খুব জরুরি। হ্যালো। শুনতে পাচ্ছি। আর কিছু বলবেন আপনি? আমাকে আপনার ঠিকানাটা দেবেন? আমার নাম, ফোন নম্বর তো জোগাড় করে ফেলেছেন, ঠিকানাটাও জোগাড় করে ফেলুন। এটা ঠিক যে আমি চাইলে হয়তো আপনার ঠিকানা জোগাড় করে ফেলতে পারবো, কিন্তু আপনি অনুমতি না দিলে কি আপনার সাথে দেখা করতে পারবো? 27/6 নিকুঞ্জ 1। জি জি। নিকুঞ্জ 1। আসেন আসেন আপা, এদিকে আসেন। স্যার, তুমি যাও। জি আছে স্যার। কিছু মনে করবেন না, এই অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম। আমি কি তোমাকে চিনি? দেয়ার মতো তেমন কোনো পরিচয় আমার নেই, তবে এটুকু জানি আমাকে না চিনলেও আমার পরিবারকে আপনি চিনবেন। আমি ইরফানের স্ত্রী। কোন ইরফান? ইরফান ওসমান আলী খানের ছেলে। তাই নাকি? তা ওসমান আলী খানের পুত্রবধূ আমার কাছে কি চায়? বিপদ থেকে উদ্ধার পেতে চাই। ইরফান বলেছে একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। তাহলে ইরফান নিশ্চয়ই এটাও বলেছে যে আমি কোনোভাবেই ওসমান আলী খানের কাউকেই সাহায্য করব না। কি বলেনি তোমাকে এত গুরুত্বপূর্ণ কথাটা? বলেছে, তবু ইরফানকে বলে দিও ওর বাবার প্রতি আমার বিন্দুমাত্র করুণা নেই। ওসমানের ধ্বংস অনিবার্য। কিন্তু আমি যদি বলি আমি ইরফান বা তার বাবা তাদের কারোর জন্যই আপনার কাছে আসেনি? তাহলে কেন এসেছো? ও, বুঝতে পেরেছি। ইরফানকে দেখে তো আমার ভদ্রলোকই মনে হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি ওসমানের ছেলে তো ওসমানের মতোই হবে। নিজে এসে কোনো লাভ করতে না পেরে নিজের স্ত্রীকে ব্যবহার করছে আমার মন গলাবার জন্য। ছি, নিজের মেয়ের বয়সী কাউকে এভাবে বলতে একবারও গলা কাঁপলো না আপনার? আমি শুধু সাহায্য চাইতে এসেছি। একজন স্বার্থপর অমানুষের জন্য আমার কাছে সাহায্য চাইতে এসেছো তুমি? অন্য কারোর জন্য না, আমি আমার বাবার জন্য এখানে এসেছি। আমি চাই না আমার বাবা কোনো বিপদে পড়ুক। মানে? আমার বাবা, আপনি সাহায্য না করলে হয়তো লোকটা মরেই যাবে। হয়তো হয়তো চিরদিনের মতো শেষ হয়ে যাবে।